জীবনের সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় বললেন মা শারদা স্বয়ং। দুশ্চিন্তা কখন বা কেন মনে আসে বলুন তো? যখন আমির প্রাধান্য থাকে। সমস্যা থেকে মুক্তির পথ খোঁজার উপায় নিয়ে তখনই আপনি দুশ্চিন্তা করবেন, যখন আপনি ভাববেন যে আপনাকেই এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার পথ খুঁজে নিতে হবে। পথ দেখানোর কেউ নেই আপনার। ব্যাস এখানেই আপনি ভুলটি করলেন। আর এই ভুলটি শুধু আপনি নন, অনেকেই করে থাকে। আর সেই জন্যেই জীবন হয়ে ওঠে দুর্বিষহ। আপনি অবাক হচ্ছেন তো? সমস্যা তো আপনার, তবে সমাধান আপনি ছাড়া আর কে করতে আসবে? আজকের পর্বে এই বিষয় নিয়েই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। শ্রী শ্রীমা সারদা দেবী প্রাচীন আদর্শের শেষ কথা আর নতুন আদর্শের প্রথম প্রকাশ, এ কথা বলেছিলেন স্বয়ং ভগিনী নিবেদিতা। প্রজ্ঞা এবং মাধুর্যের সমন্বয় ঘটেছিল মায়ের মধ্যে, সরলতম নারী চরিত্র, কিন্তু তারই মধ্যে ছিল অসম্ভব দৃঢ়তা আর তীক্ষ্ণ বুদ্ধি। সোজাকে সোজা আর বাঁকাকে বাঁকা বলার অসম্ভব ক্ষমতা ছিল মায়ের মধ্যে। একবার এক ব্রহ্মচারী, তিনি তার ব্রহ্মচারী ব্রত লঙ্ঘন করেছিলেন। ব্রহ্মচারী ব্রত লঙ্ঘন করার জন্য মা তাকে শাস্তি দিলেন যে আগামী 5 বছর তাকে ভিক্ষা করে জীবন ধারণ করতে হবে। আর মায়ের শাস্তিকে উপেক্ষা করবে এমন শক্তি বা সাহস আর কারো ছিল না। অর্থাৎ মা এই শাস্তি দেওয়া মাত্রই তাকে মঠ পরিত্যাগ করতে হয়েছিল। মায়ের জীবনের নানান ঘটনার মধ্যে দিয়ে মা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে কোনো সমস্যার সমাধান করতে হলে দুশ্চিন্তা নয়, সমস্যার গভীরে প্রবেশ করে বিচক্ষণতা এবং কঠোরতার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে হয়। বুদ্ধিহীনভাবে ভাবাবেগে বিভ্রান্ত হলে সমস্যার সমাধান তো হয়ই না, উল্টে সমস্যা আরো তীব্রতর আকার ধারণ করে। মা শারদা যিনি করুণার প্রতিমূর্তি, কিন্তু মায়ের কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই। এ কথা মা তার জীবন দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। মা তার জীবন দিয়ে এটাও আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে উদারতা দেখানো ভালো, কিন্তু এতটাও উদারতা দেখাতে হয় না যাতে নিজের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। কলকাতায় মায়ের কাছে ভগিনী নিবেদিতার অবাধ যাতায়াত ছিল। মা তাকে খুকি বলে ডাকতেন এবং ভগিনী নিবেদিতাও মাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। একবার ভগিনী নিবেদিতা মায়ের কাছে আবদার করলেন যে মায়ের গ্রামের বাড়ি অর্থাৎ জয়রামবাটিতে তিনি যেতে চান। তিনি দেখতে চান যে মায়ের বাড়ি কেমন, মায়ের গ্রাম কেমন। ভগিনী নিবেদিতার এহেন আবদারে মা কিন্তু সায় দেয়নি। মা তাকে বলেছিলেন, না মা, আমি বেঁচে থাকতে তোমরা সেখানে যেও না, তাহলে আমাকে তারা একঘরে করে দেবে। মায়ের মনে শত উদারতা থাকলেও সমাজের চোখ রাঙানিকে তিনি উপেক্ষা করেননি এবং অযথা উদারতা দেখিয়ে সমস্যাকে ডেকে আনা নিরর্থক বলেই তিনি মনে করেছিলেন। জীবনে যখন সমস্যা আসবে তখন সেই সমস্যায় দুশ্চিন্তাগ্রস্ত নয়, এই সমস্যা থেকে মুক্তির জন্যে আপনাকে দুটো জিনিসকে পালন করতে হবে। হয় সেই সমস্যাকে মেনে নিতে হবে, অথবা সেই সমস্যা থেকে মুক্তির পথ আপনাকে জেনে নিতে হবে। আর এই উভয় পথেই চলে আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন তখনই যখন শুধু কর্ম নয়, কর্ম থেকেও আরো গভীরে নিজের মনকে আপনি নিয়ে যেতে পারবেন। কর্ম থেকে আরো গভীরে মনের স্তরে আপনি যদি প্রবেশ করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আমাদের মন যে কোনো অবস্থায় ঈশ্বর চিন্তায় যদি নিমগ্ন থাকে, তাহলে কিন্তু আপনি মনের মধ্যে এক অদ্ভুত শান্তি লাভ করবেন, যে শান্তি আপনাকে শক্তি দেবে। নারদীয় ভক্তি সূত্রের সেই বিখ্যাত কথা, সর্বদা সর্বভাবেন নিশ্চিন্তিতৈর ভগবান এব ভজনীয়, এই কথাটি যেন সব সময় আমাদের মনে থাকে। ভালোবাসার ভক্তি করার পাত্র একমাত্র ভগবান। শ্রীমা বলছেন যে শুধুমাত্র নৈতিক পথেই নয়, তার সাথে নিষ্কাম এবং নিঃস্বার্থভাবে যদি জীবনযাপন করা যায়, তাহলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে গিয়ে জীবন পাবে পূর্ণতা। জীবনের সমস্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা, ভয় কর্পূরের মতো উবে যাবে। আর আমি তো রয়েছি, ঠাকুর রয়েছেন, তোমরা নির্ভয় নিশ্চিন্তে থাকো। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও পোস্ট হয়ে গেলেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।